তৃণমূলের সাথে একটা সেটিং রয়েছে, সেই কারণে এই দল থেকে ওই দলে লোক যেতে পারে, ওই দল থেকে এই দলে লোক আসতে পারে, এবং সেই কারণেই নাকি বিজেপির প্রচ্ছন্ন ভূমিকায় তৃণমূল আছে। এটা গোটা ভারতবর্ষ দেখছে, গোটা পৃথিবী দেখতে পাচ্ছে। এটা পাগলেও বিশ্বাস করবে না। কোনো কারণে কেউ গেছে বা কোনো কারণে কেউ এসছে, তার সঙ্গে শীর্ষ নেতৃত্বের পলিসিগত সেটিং, এটা কেউ পাগলে বিশ্বাস করবে না। আপনার কি কোথাও মনে হয় যে এই যে স্পেসিফিক যুবসাথী প্রকল্প, এটাও প্রমাণিত হতে পারে যে সরকার চাকরি দিতে পারছে না, সেই জন্য সরকার 1,500 করে তোমার হাতে ধরিয়ে দিচ্ছে? বামপন্থীরা বলছে এই যে আপনি বললেন যে বাংলাকে বা বাঙালিকে রক্ষার অধিকার করছে মমতা বন্দ্যোপাধ্যায়, বামপন্থীদের বক্তব্য ইটস অ্যাবসলিউটলি মার্কেটিং বাই তৃণমূল অ্যান্ড দেয়ার মার্কেটিং এজেন্সি আইপ্যাক, কি বাংলাকে আমরা রিপ্রেজেন্ট করি, যেটা আদতে সত্যি নয়। কারণ আমরাও দীর্ঘদিন বাংলায় বাম আমল ছিল, এবং অ্যাবসলিউটলি বাঙালির পার্টি যে শুধুই তৃণমূল সেটা নয়, আমরাও আছি। তো বাংলা মানে কিন্তু শুধুমাত্র বাঙালি নয়। বাংলার ইতিহাস ভূগোল যদি দেখতে হয়, এখানে তো অবাঙালিরাও থাকবেন। বাংলা মানে বাংলা ভাষার একটা গর্বের জায়গা আছে, যারা বাংলা বলা বাঙালি, আর যারা কয়েক প্রজন্ম ধরে বা কেউ চাকরির জন্য এসছেন, কেউ থেকে গেছেন, ছোটবেলা থেকে বড় হয়েছেন, তারা হয়তো ভাষায় অবাঙালি, তাকে তো আপনি বঙ্গবাসী হিসেবেই ধরতে হবে। ফলে বঙ্গবাসী এবং বঙ্গভাষী আমরা তৃণমূল সকলকে রিপ্রেজেন্ট করছে। সিপিএম এর ক্ষেত্রে যে প্রবলেমটা, সিপিএম যেহেতু জনগণের দরবারে প্রত্যাখ্যাত, ওদের 34 বছরের অপশাসন, গণধর্ষণ, গণহত্যা থেকে আরম্ভ করে সময়ের সঙ্গে তাল মেলাতে না পারা, ইংরাজি তুলে দেওয়া, এক সময় কম্পিউটার ঢুকতে দেব না, শিল্পক্ষেত্রে একেবারে ধর্মঘট, লাকআউট, ম্যানেজারকে পিটিয়ে মারা, মানে একটা যে বাংলা সম্পর্কে যে নেগেটিভিটিটা, ফলে সিপিএম আজকে যে জায়গায় আছে, তারা কি করে বিজেপিকে লড়বে? বিজেপিকে লড়তে গেলে তো তৃণমূল ছাড়া লড়বে এটাকে। আমরা আছি বলে তো লাভ নেই। এই যে মহারাষ্ট্র, হরিয়ানা, দিল্লি, বিহার, ওখানে তো তৃণমূল যায়নি, তৃণমূল নেই। তাহলে যাদের দায়িত্ব ছিল বিজেপিকে রোখার, তারা তো বিজেপিকে রুখতে পারেনি। বিজেপির এখন জাত শত্রু হচ্ছে তৃণমূল। বাংলায় বিজেপি তৃণমূলকে আক্রমণ করছে, তৃণমূল বিজেপিকে আটকে দিয়েছে একের পর এক নির্বাচনে, করে দেখিয়েছে, শুধু মুখের কথা না, করে দেখিয়েছে। মমতাদের নেতৃত্বে, অভিষেকের সেনাপতিত্বে গোটা তৃণমূল কংগ্রেস এবং বাংলার মানুষ দেখিয়েছে। ফলে এখানে সিপিএম আমরাও আছি, ওরা কি করেছে? যদি হিসাব দেখা যায় পরিসংখ্যানে, তৃণমূলের ভোট তো কমেনি, তাহলে বিজেপির অরিজিনাল ভোট কত? বিজেপি যে খানিকটা পার্সেন্টেজ অফ ভোট বেড়েছিল, সেটা তো সিপিএম এর আর কংগ্রেসের কমেছে বলে। অশোক ভট্টাচার্য আগের দিন শিলিগুড়িতে কি বললেন? কমরেড মোহাম্মদ সেলিমকে রেখে বললেন, লাস্ট 3টে ইলেকশন আমাদের লোকেরা বিজেপিকে ভোট দিয়েছে, ওই ভুলটা আর করবেন না। কে বলছেন? অশোক ভট্টাচার্য। কোন মঞ্চ থেকে? সিপিএম। কোথায় বলছেন? শিলিগুড়ি। মঞ্চে কে বসে? মোহাম্মদ সেলিম। এই পাপগুলো তো সিপিএম করেছে। অনেকে এই অভিযোগটাও করে যে ধরুন অন্যান্য রাজ্যে অপোজিশনের সাথে বিজেপির কোনো সেটিং থাকে না বলে বিজেপি তাকে হারিয়ে দেয়, সেখানে কোথাও গিয়ে তৃণমূলের সাথে একটা সেটিং রয়েছে, সেই কারণে এই দল থেকে ওই দলে লোক যেতে পারে, ওই দল থেকে এই দলে লোক আসতে পারে, এবং অনেক ক্ষেত্রে ইডি সিবিআইয়ের কোনো কেসের প্রসিডিংস হয় না, এবং সেই কারণেই নাকি বিজেপির প্রচ্ছন্ন ভূমিকায় তৃণমূল আছে। এটা পাগলেও বিশ্বাস করবে না, কারণ এই টক্করটা এটা গোটা ভারতবর্ষ দেখছে, গোটা পৃথিবী দেখতে পাচ্ছে। ফলে এটা সিপিএম এর। আচ্ছা, সিপিআই থেকে ডক্টর ওমর আলী সিপিএম নেয়নি? সিপিআই থেকে সিপিএমে যাওয়া, ফরওয়ার্ড ব্লকের গ্রাসরুটকে ভেঙে কোচবিহারে সিপিএমে টানা, আরামবাগে সিপিআইকে ভাঙা, পূর্ব মেদিনীপুরে সিপিআইকে ভাঙা। এখন বলতে পারা তো বাম ফ্রন্ট, কিন্তু তোমরা এদিক ভাঙিয়ে ওদিকে লোক নাও নি, এটা তো কোনো কাজের কথা নয়। ফলে কোনো কারণে কেউ গেছে বা কোনো কারণে কেউ এসছে, তার সঙ্গে শীর্ষ নেতৃত্বের পলিসিগত সেটিং, এটা কেউ পাগলে বিশ্বাস করবে না। এবং তৃণমূলে যারা এবং বিজেপির যে দেউলিয়াপনাটা, যে মানে ওদের
ভারতবর্ষের কোথাও পশ্চিমবঙ্গ, কোথাও অসম, কোথাও মহারাষ্ট্র, যেখানে যেখানে বিজেপি অপোজিশনের কাউকে টার্গেট করে তাকে অ্যারেস্ট করতে হবে, এই করতে হবে, ওই ওই অভিযোগ বলে করেছিল প্রচার, আলটিমেটলি দেখা গেছে বিজেপি তাদের নিয়ে তাদেরকেই নেতা বানিয়ে ছেড়েছে। অর্থাৎ বিজেপি এই পদ্ধতিতে বের করছে লোক। আর তৃণমূলে যখন কেউ আসছেন, একটা জিনিস খেয়াল করবেন, যে বিজেপিতে তৃণমূল থেকে গেছে তাদের বিরুদ্ধে কিন্তু বিজেপিরই অভিযোগ ছিল। ঠিক আছে, আমাদের এখানে শুভেন্দু অধিকারী, অসমে ওই এখনকার মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা, মহারাষ্ট্র, সব জায়গায় তাই। মহারাষ্ট্রেও আছে। তৃণমূলের ক্ষেত্রে একটা মজা আছে, একটা কেমিস্ট্রির। কেউ তো একটা পলিটিক্স করছে, যে আসছে সে তো পলিটিক্স করছে। পলিটিক্স করতে গেলে তো একটা গ্রাসরুট বলে ব্যাপার আছে, এলাকা বলে ব্যাপার আছে। যদি এলাকায় দেখে মানুষ তৃণমূলের প্রতি টান হয়ে যাচ্ছে, সেটা মমতা বন্দ্যোপাধ্যায়ের গণ আন্দোলন, কন্যাশ্রী, কৃষক বন্ধু, লক্ষ্মীর ভাণ্ডার, তো একটা লোক পলিটিক্স করবে কি করে? তার পায়ের জমিটা যদি তৃণমূলের দিকে চলে যায়, তখন সে তৃণমূল স্তরের বাধ্যবাধকতা থেকে সে তখন তৃণমূলেই তাকে আসতে হয়। এই যে কথাটা আপনি বললেন, সেটা হয়তো কিছু ক্ষেত্রে প্রতিকুর রহমান বা এই ধরনের যারা এসছে তাদের ক্ষেত্রে প্রযোজ্য, কিন্তু আমি যদি আপনাকে বলি যে ধরুন এই যে বাবুল সুপ্রিয় এসছেন আপনাদের দলে, তার আগে যখন রানীগঞ্জে একটা দাঙ্গা হয়েছিল, তৃণমূলের বিভিন্ন নেতৃত্বের পক্ষ থেকে একটা আওয়াজ উঠেছিল যে ওইখানের এমপি, তৎকালীন সময় বিজেপির এমপি বাবুল সুপ্রিয়, তার সেখানে নাকি ইন্ধন ছিল। কিন্তু আপনারা তো সেই অভিযোগে অভিযুক্তকেও আপনাদের দলে নিয়েছেন। বাবুল সুপ্রিয় বুঝতে পেরেছেন যে ওই জায়গাটায় বিজেপি যা যা করছে, বা অ্যাজ এ হোল বিজেপি যা যা করছে, সেগুলো ঠিক কাজ নয়, চলে এসছে সেই জন্য। এরকম তো নয় যে বিজেপি পার্টি অফিসে বসে যাদের নামে ওই নেয়ার ভিডিও রিলিজ করেছে, হ্যাঁ, দুদিন বাদে তাদের নিচ্ছে। এক্ষেত্রে তো সেই জিনিসটা হচ্ছে না। এমন অনেকের মনে হতে পারে, যেমন প্রতিকূলের কথা বললেন, প্রতিকূল তো মনে প্রাণে সিপিএম বামপন্থী ছিল, এবং তার যদি মনে হয় যে এই বামপন্থাটা নিচ্ছে না, এদের কর্মপদ্ধতি, নেতৃত্ব এটা নিচ্ছে না মানুষ, আপনি যদি আপনি ইতিহাস দেখেন, তাহলে তো মানে সাম্প্রতিক ইতিহাস, দূরেও যেতে হবে না, তাহলে তো সৈফুদ্দিন চৌধুরী, সমীর দা, সমীর পুততুণ্ড, তারা তো জাদ্রেল সিপিএম ছিলেন। অন্য পার্টি করেছিলেন, সমীর পুততুণ্ড অন্য পার্টি করেছেন, এটা বড় কথা নয়, সিপিএমটা ছাড়লেন কেন? এরপরে যদি দেখেন, তারপর এই যে শঙ্কর ঘোষ, আজকের বিজেপি নেতা, শিলিগুড়িতে সিপিএম ছেড়েছে, সেখান থেকে প্রতিকূল পর্যন্ত, এর আগে আরো অনেক ধারাবাহিকভাবে ছেড়েছে। তার মানে সিপিএম এর ক্ষেত্রে কোথাও সময়োপযোগী নয়, মুখে এক বলে ভেতরে এক করে, ভেতরে সেই একইগুলো করে যেগুলো ওরাকে প্রকাশ্যে অন্য দলের বলে নিন্দা করে, সেটা ভেতরে থেকে তারা অনুভব করছেন। ফলে সেই স্বজন পোষণ, সেই গ্রুপবাজি, সেই অন্যায়কে মদত দেওয়া, কোথাও সাফোকেশন হয়েছে, তারাও বেরিয়ে এসছেন। ফলে শুধু তৃণমূলকে এই দিয়ে আঙুল তুলে তো কোনো লাভ নেই। ভোটের ঠিক আগে মমতা বন্দ্যোপাধ্যায় দেখা গেল যে আপনার দল তৃণমূল কংগ্রেস লক্ষ্মীর ভাণ্ডারের একটা অংশ বাড়িয়ে দিলেন এবং একটা যুবসাথী প্রকল্প বলে প্রকল্প চালু করলেন, যেখানে যুবকরা 1,500 টাকা করে পাচ্ছে। আপনার কি কোথাও মনে হয় যে এই যে স্পেসিফিক যুবসাথী প্রকল্প, এটা কোথাও গিয়ে ব্যাকফায়ারও করতে পারে, যে মানুষের কাছে এটাও প্রমাণিত হতে পারে যে সরকার চাকরি দিতে পারছে না, সেই জন্য সরকার 1,500 করে তোমার হাতে ধরিয়ে দিচ্ছে? এটা মনে হবে না, কারণ জেলায় জেলায় মানুষ জানেন, তারা অনুভব করছেন যে কাজ তৈরি হচ্ছে এবং মানুষ কাজ পাচ্ছেন। ফলে এটা একদিকে সরকারি চাকরিতে লোক হয়েছে, স্বনির্ভর গোষ্ঠীগুলির মধ্যে দিয়ে হয়েছে, বিভিন্নভাবে মমতা বন্দ্যোপাধ্যায় জমানায় কর্মসংস্থান এবং আয় বৃদ্ধি হয়েছে। পরিসংখ্যান কি বলছে? লকডাউনের ওই ভয়ঙ্কর সময় সারা দেশে মাথাপিছু আয় কমে গেল, একমাত্র পশ্চিমবঙ্গে মাথাপিছু আয়টা বেড়ে গেছিল। তার কারণ একটা বিকল্প অর্থনীতি কাজ করেছে গোটা জিনিসটার মধ্যে। মানুষ নিজে কিছু টাকা পেয়েছেন, সেই টাকা খরচা করে পাড়ার মুদির দোকানটা চালু রেখেছেন, সেই মুদির দোকান যিনি চালাচ্ছেন তিনি আবার কাঁচামাল কোথার থেকে এনেছেন, ফলে এই শৃঙ্খলটা চলতে থেকেছে। এই যে দুর্গাপূজায় মমতা বন্দ্যোপাধ্যায় টাকা দেন, টাকা কেন, কি হবে, কেন দেবেন?
এটা একটা অর্থনীতি, বাংলার বৃহত্তম অর্থনীতি দুর্গাপুজো। পুজো কমিটিগুলির মাধ্যমে সমাজের শিরা ধমনী পর্যন্ত এই রক্ত সঞ্চালনটা চলছে। পুজো কমিটি যে ফুল কিনছে, সেই ফুলটার জন্য কোনো ফুল চাষি উপকৃত হচ্ছেন, কুমোরটুলি পাড়া উপকৃত হচ্ছে। এই যে গোটা জিনিসটা, ফলে সরকারের, একটা রাষ্ট্রের কর্তব্য তার বাসিন্দাদের সুরক্ষিত রাখা সব দিক থেকে, আর্থিকভাবেও। একদিকে কাজ তৈরি করা হয়েছে, অনেকে কাজ করছেন, নতুন চাকরি, নানা ফরম্যাটে কাজ হয়েছে। আর যারা কাজের জন্য এখনো ওয়েট করছেন, হয়তো তাদের আরো 2-1 বছর 3 বছর সময় লাগবে, তাদের জন্য এই স্কিমটা করা হয়েছে, যুবসাথী। তার মধ্যে দোষের কি আছে? বরং তুলনায় 2014 সালে নরেন্দ্র মোদী আসার আগে বিজেপি বলেছিল বছরে 2 কোটি চাকরি দেবে। 12 বছর হয়েছে, 24 কোটি চাকরি হতে পারে। কেউ একটা নিজের পাড়ায় খবর নিয়ে দেখুক তো কোনো কেন্দ্রীয় সরকারের চাকরি হয়েছে কিনা। উল্টে এই বিশ্বায়নের সংকট আর ভারতবর্ষের ভুল অর্থনীতিতে বহু কলকারখানা বন্ধ হয়ে কর্মসংস্থান দূরস্ত, বেকারত্ব বেড়েছে, কর্মসংকোচন হয়েছে, বেতন সংকোচন হয়েছে। তার জন্য দায়ী বিজেপি।